বাড়ি যেতে গেলেও তিনটা জিনিসের দরকার। তিনটা জিনিস কি? ভালো একটা গাড়ির দরকার। যে কোনো গাড়ি নিয়ে ভগবানের বাড়ি যাওয়া সম্ভব নয়, একমাত্র মানব গাড়িতে সম্ভব ভগবানের বাড়ি যাওয়া, ভগবানের পরমপদ লাভ করা, ঠিক কি না? একমাত্র মানব জীবনে সম্ভব, অন্য কোনো জীবনে এত তাড়াতাড়ি সম্ভব নয় ভগবানকে লাভ করা, ঠিক কি না? এই জন্য মানুষের মেরুদণ্ড উপরের দিকে, আর অন্যান্য প্রজাতি গরু, ছাগল, মহিষ, ভেড়া, ওদের মেরুদণ্ড ভূমির সাথে সমান্তরাল। আমরা ভূমিতে রয়েছি, মন থাকবে ভূমা ব্রহ্মের দিকে। আমরা এখানে রয়েছি, মন থাকবে ঊর্ধ্ব দিকে। আমাদের দৃষ্টি ভগবানের চরণে। এজন্য একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে সহজে লাভ করা। এজন্য মানব গাড়ির দরকার। তো এই মানব গাড়ি যে চালিয়ে আপনি ভগবানের দিকে যাত্রা করবেন, ভালো একজন ড্রাইভারের দরকার, ভালো একজন চালকের দরকার। আধ্যাত্মিক জগতের চালক হচ্ছে গুরুদেব, অন্তর জগতের চালক হচ্ছে মন। ভালো করে লক্ষ্য করবেন। আপনার সুন্দরভাবে বসুন, যারা আছেন একটু মন দিয়ে শ্রবণ করুন। মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মনটা আগে ঠিক করতে হবে। অর্জুনের মনকে ঠিক করার জন্য তো এতগুলো অধ্যায় ভগবানকে বলতে হয়েছে। অর্জুনের মন বিক্ষিপ্ত হয়ে গিয়েছে বলে আত্মীয় স্বজনের মোহে অন্ধ হয়। এই জন্য আমাদের আসল লক্ষ্য হচ্ছে মনকে স্থির করা, মনকে কৃষ্ণমুখী করা, মনকে ভগবতমুখী করা। চঞ্চল হৃদয় দিয়ে কখনো ভগবানের কথা আস্বাদন করা সম্ভব নয়। এই জন্য আপনার স্থির চিত্তে একটু বসুন, যারা আছেন। তাই সুধীমণ্ডলী, তাহলে অন্তর্জগতের গুরু হচ্ছে মন, বহির্জগতের অন্তর্জগতের চালক হচ্ছে মন, বহির্জগতের চালক হচ্ছে তত্ত্বদর্শী গুরু। গীতায় বলে দিয়েছেন, তাদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তজ্জন জনিনস্তত্ত্বদর্শিনা। তাই সুধীমণ্ডলী, সে তত্ত্বদর্শী গুরুর চরণ নিজেকে সমর্পণ করতে। সবাই দীক্ষা নিয়েছেন তো মায়েরা? সবাই মন্ত্র নিয়েছেন তো? দীক্ষা মানে দর্শন করা। যিনি দর্শন করিয়ে দিতে পারেন, যেই নামে আপনার দর্শন হবে, সেটাই হচ্ছে দীক্ষা, আত্মদর্শন। সেটাই হচ্ছে দীক্ষা। দীক্ষা নেওয়ার আসল উদ্দেশ্য আত্মদর্শন করা। তো যিনি সে আত্মদর্শন করিয়ে দিবেন, তিনি তো আত্মদর্শী, তত্ত্বদর্শী। সে তত্ত্বদর্শীর গুরুর চরণে নিজেকে সমর্পণ করে। গুরু কর্ণধারম, ভাগবতের মধ্যে বলেছে, গুরুই হচ্ছেন এই দেহ, গাড়ির দেহ তরণীর কাণ্ডারী, কর্ণধার। আর সেই গুরুর চরণে যদি আপনি মনটা রাখতে পারেন, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণের পরম পদ পাওয়া সহজ হয়। তাহলে ভালো একটা রাস্তার দরকার, ভালো একটা পথের দরকার। সে পথটা কি? পথ হচ্ছে সত্যের পথ। যারা সত্যের পথে আছেন, অসত্যের পথ পরিহার করে। মায়েরা মোমবাতিটি একটু এদিকে নিয়ে আসেন, একটু কাপড়ের মধ্যে সামনে দেন। এই তো, ঠিক আছে। কাপড়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সত্যই হচ্ছে একমাত্র পথ। গুরুর চরণ আশ্রয় করে আমরা যদি সত্যের পথ ধরে অগ্রসর হতে পারি, তবেই তো আমরা জগৎগুরুর কৃপা লাভ করব, জগৎগুরুর পরম পদ লাভ করব।
আমায় পার কর রে ও গুরু পার ঘাটাতে কান্দি বসে কেউ নয় রে আপন গুরু পার কর। এতদিন যাদেরকে আপন মনে করে সারা জীবন যাদের জন্য কাটিয়ে দিয়েছি, শেষের দিনে এসে সবাই পর হয়ে যাবে, একমাত্র গুরু এবং গোবিন্দই হবে আপনার আপন। এই কথাটুকু আমাদের স্মরণ রেখে চলতে হবে। এই জগৎ সংসারে যারা আপন আপন করছেন, একদিন সবাই পর হয়ে যাবে। যদি কোনো বন্ধুরয় একমাত্র গুরু হয়, এই জগৎ সংসারে গুরু ভিন্ন আর অন্য কোনো বান্ধব নাই। গুরুর নাম আছে যেন অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হয়ে আছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। যারা গুরুর অধীন হয়েছেন, মরণের পর যমরাজ তাদেরকে ভয় করে। হরিবল হরিবল হরিবল। এই জন্য আমি গেয়েছি আমার ক্যাসেটে, আমায় পার কর রে ও গুরু পার ঘাটাতে কান্দি বসে কেউ নয় রে ও গুরু পার কর। আমায় পার কর রে ও গুরু পার ঘাটাতে কান্দি বসে কেউ নয় রে আপন গুরু পার কর রে গুরু পার কর রে। ও গোরধা শুনেছি যে কিনা কর সবই তুমি করতে পারো, তোমার কাছে দয়ার সীমাহনা। গুরুর কৃপার এমনই তর জাদু, কয়লা গলে হিরে হয় তস্কর হয় সর। মুকম করোতি বাচালম পঙ্ঘং লঙ্ঘয়তে গিরিম কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি পরমানন্দ মাধব জগৎগুরুর কৃপা হয়, মুকম করোতি বাচলম, মুখ মানে বোবা আর বাচাল মানে যে বেশি কথা বলে। বোবার মুখেও বাচালের মতো কথা ফোটে। যদি গুরুর অযাচিত কৃপা হয়, পঙ্ঘং লঙ্ঘয়তে গিরিম
যার পা নেই, যে খোড়া ব্যক্তি, সেও গিরি পর্বত আরোহণ করতে পারে। অর্থাৎ গুরু কৃপা হলে পরে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। আজকে গুরুদেব কৃপা করেছেন বলে আপনাদের চরণ তলে বসে দুই একটি অধ্যায় গীতা পাঠ করার শুভ প্রয়াস করছি। এটা আমার কোনো শক্তি নয়, গুরু কৃপা হি কেবল। গুরু কৃপা একমাত্র সম্ভব। ও গুরু শুনেছি যে কিনা কারো সবই তুমি করতে পারো, তোমার কাছে দয়ার সীমানা, তিলক দয়া করো যারে পার হয়ে যায় পারে। তিলক দয়া করো যারে পার হয়ে যায় পারে। তুমি বিনে আর তো পাহিন না, গুরু পার কর রে, গুরু পার কর রে। ও গোরধন বেলা গেল সন্ধ্যা হলো, কোথায় আমি যাই বলো, আমার তো যাওয়ার জায়গা না। জীবন সায়ান্নে সে বুঝতে পেরেছে। হে গুরুদেব, এতদিন বুঝতে পারেন আমার বেলা চলে গিয়েছে, জীবন বেলা গত হয়ে গিয়েছে। এবার এই শেষ জীবনে এসে আমি কোথায় যাই? হে গুরুদেব, একটু কৃপা করুন। ও গোরধন হলো, কোথায় আমি যাই বলো, আমার তো যাওয়ার জায়গা না। সবাই আমার ইচ্ছে ফেলে তুমি নাও গো কোলে তোলে। সবাই আমার ইচ্ছে ফেলে তুমি নাও গো কোলে তোলে। আছি তোমার দয়ার পাহনে গুরু পার কর, গুরু পার কর, আমায় কর রে। ও
ও গুরু আর ঘাটাতে কান দিবস কেউ নয় রে আপন গুরু গুরু পাদ পাদ গুরু পাদ পাদ। আজকে পণ্যভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে গুরুর আসনে সমাসীন জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জুন, গুরু শিষ্যের কথোপকথন। অর্জুন আজকে বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। আমি রাজ্য চাই না, সুখ চাই না, বিজয় চাই না, দরকার হলো আমি ভিক্ষা করে করে চলব, এই বলে রথের মধ্যে বসে পড়লেন বিষাদগ্রস্ত হয়ে। গীতা শুরু হয়েছে বিষাদ দিয়ে। এই জগৎ সংসারে বিষাদযুক্ত না হলে মন, আপনার মন কখনো ঈশ্বরমুখী কৃষ্ণমুখী হবে না। এই জগৎ সংসারে কষ্ট না পেলে, দুঃখ না পেলে আপনার মন ঈশ্বরমুখী হবে। যারা অতি সুখের মধ্যে রয়েছেন সহজে মনটা ভগবানের চরণে যেতে চায় না। আমরা কখন ভগবানকে ডাকি? যখন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, যখন আমরা বিপদে পড়ি, তখনই আমরা ভগবানকে স্মরণ করার চেষ্টা করি। এজন্য বিষাদ সে কৃষ্ণ পথে, ভগবানের পথে যাওয়ার একটা স্তর। তাই সুধীমণ্ডলী, অর্জুন যদি বিষাদগ্রস্ত না হতেন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পেতাম। অর্জুন সেদিন বিষাদগ্রস্ত হয়েছে বলেই অর্জুনের বিষাদিত মনকে আত্মমুখী করার জন্য ভগবান এই গীতামৃত প্রদান করেছেন। এজন্য এই জগৎ সংসার আমাদের মন, যাদের মন বিষাদগ্রস্ত মনকে কৃষ্ণমুখী করার জন্য ভগবান এই গীতামৃত প্রদান করেছেন। সুধীমণ্ডলী, গীতা আমাদেরকে কি শিক্ষা প্রদান করেন? গীতা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমরা গীতা বাসরে গেলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম, এটা উদ্দেশ্য নয়। এই গীতা বাসর, হরিবাসর থেকে আমরা কি শিক্ষা নিয়ে বাড়ি যাব? না হলে কেবল আনুষ্ঠানিকতা, গেলাম, খেলাম, চলে গেলাম। গীতা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এটা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, ভগবান দ্বিতীয় অধ্যায়ে এসে মুখ খুললেন। অর্জুন, মুখে পণ্ডিতের মতো, জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু কাজ করছো মূর্খের মতো। কথাই যেমন তেমন কাজে সেই ছেলেটি নয়কো বাজে। আমরা দেখুন, কথাই ধন্য, কাজে কিন্তু অন্য। মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। আমরা মুখে একরকম বলি, অন্তর অন্যরকম। সেই রকম হলে আপনার সাধন ভজন হবে না, আপনার মন এবং মুখ এক হতে হবে। আমরা ভগবানকে ডাকার জন্য, ভগবানের ভজনা করার জন্য এখানে এসেছি। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, এমন অতি সাধের মানব হারাবি কেমনে বলবদনে।
গত জন্মে ভালো কর্ম করেছি বলে তে জন্মে মানুষ হয়েছে নাকি? আর পরবর্তী জন্মে যে মানুষ হয়ে জন্মাবো তার কোনো গ্যারান্টি আছে বল? আছে নাকি? হরিবল হরিবল। আমরা পুরাতন ভাঙিয়া খাই, নতুনের আমদানি নেই। একটু ভালো করে লক্ষ্য করবেন। এক জমিদার বাবু ভগবানকে মানে না, ভগবানকে মানে না। আমার এই রাজ্যের মধ্যে ভগবানের নাম চলবে না, সাধুগুরু বৈষ্ণবের কোনো সেবা চলবে না, এমনকি ভিক্ষুককে পর্যন্ত ভিক্ষা চলবে না। অত্যন্ত কৃপণ একজন জমিদার হলো, অত্যন্ত কৃপণ, নাস্তিকবাদী। আমার এই আশেপাশে কোনো হরির নাম চলবে না, আমার এই বাড়িতে কখনো হরির নাম, কৃষ্ণ নাম, সাধুগুরু বৈষ্ণবের সেবা চলবে না। সেই জমিদার বাবু হলো, সেই ঘরের মধ্যে উপযুক্ত সন্তান, সেই সন্তানকে বিবাহের জন্য কোনো দিকে কেউ জমিদার বাবুকে মেয়ে দিচ্ছে না। কারণ অনেক টাকা পয়সা থাকলো, নাস্তিকবাদী, যে ভগবানকে বিশ্বাস করে না, হরির নামকে বিশ্বাস করে, তাকে কে মেয়ে দিবে? তো একদিন ঘোড়া করে জমিদার বাবু যাচ্ছেন, হাঁটছেন, চলে যাচ্ছেন, দেখেন এক কৃষকের মেয়ে, দরিদ্র কৃষকের মেয়ে পুকুরের মধ্যে জল আনতে এসছে। তো জমিদার বাবু সে মেয়েকে দেখে অত্যন্ত পছন্দ করেছেন, নিজের সন্তানের জন্য মনে মনে পরিকল্পনা করলেন। খবর নিয়ে জানলেন অমুক কৃষকের মেয়ে, কৃষককে ডাকলেন, বলে তোমার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমার একমাত্র সন্তানের জন্য তোমার মেয়েকে আমি চাই। এখন জমিদার বাবু যখন বলছে, কৃষক আর জমিদার বাবুর উপর কোনো কথা বলতে পারছে, ঠিক আছে মহাশয় আপনি যাও, ভালো মনে করেন। তো কিছুদিন পর কৃষকের মেয়ের সাথে জমিদার বাবুর ছেলের বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। ওই মেয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে এসছে, বাবা মা ছেড়ে এসছে, মন অত্যন্ত খারাপ। তো ওই মেয়ের প্রত্যেক দিন অভ্যাস, গরিবের ঘরের মেয়ে হলেও কিন্তু অত্যন্ত ভক্তিপরায়ণ। সকালবেলা ভোর 5টায় উঠে ঠাকুরের সেবা দিয়ে, গোপালের সেবা দিয়ে হরির নাম করে প্রত্যেক। সেই স্বভাবটুকু তার যায়নি। বিবাহের পরও ওই পিতৃ আলয়ের সেই স্বভাব, ভোরে ভোরে উঠে স্নানাদি করে ওই মেয়েটি ঠাকুর চরণে বসে ধূপশলা মোমবাতি জ্বালিয়ে দিয়ে উচ্ছেশ্বর হরির নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই দু হাত তুলে বলুন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 জমিদার বাবু চিৎকার করে বলে, কে আমার এই বাড়িতে হরির নাম করছে? খে 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 খে। খবর নিয়ে খোঁজ খবর নিয়ে দেখলেন নববধূ খুব ভরে ওঠে ঠাকুরের সেবা দিয়ে হরির নাম করছে। ও তাই নাকি? এ মা এদিকে আসো, মা এদিকে আসো। বাবা আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি শুনো। তুমি তো নতুন বধূ এসছো, তুমি তো আমাদের নিয়ম, জমিদার বাবুর নিয়ম জানো না। বলে বাবা কি নিয়ম বলুন? বলে আমাদের এই জমিদার বাড়িতে কখনো কোনোদিন হরির নাম চলবে না, নিষিদ্ধ। এবং এই জমিদার বাড়িতে কখনো সাধুগুরু বৈষ্ণবের সেবা চলবে। ওই কথা শুনে কৃষকের মেয়ের চোখের জলে বুক ভাসিয়ে গেল। হাইরে, কোন ঘরের মধ্যে এসেছি? এই যে নাস্তিকবাদীর ঘর। আমি তো আমার বাপের ঘরের মধ্যে, গরিবের ঘরের মধ্যে ভালোই ছিলাম। আমি ঐশ্বর্যের মধ্যে এসেছি যেখানে হরির নাম করা যাবে না, কৃষ্ণ নাম করা যাবে না, সাধুগুরু বৈষ্ণবের ভক্তের সেবা। হাইরে কপাল, আমি কোন ঘরের মধ্যে এসেছি? এটা আমার পূর্বজন্মের কৃতকর্মের ফল। এই বলে মনে মনে কান্না করতে লাগলো, হায় হায় হায়, আমার কি ভাগ্য, আমার কি কপাল, আমি একটু হরির নাম করতে পারবো না, কৃষ্ণ নাম নিতে পারবো। এ কোন ঘরে এসে পড়েছি? এখানে কোনো কিছুর অভাব না থাকতে পারে, কিন্তু ভক্তির তো অভাব রয়েছে। তখন মনে মনে চিন্তা করলেন, আমি তো উচ্চেশ্বর হরির নাম করবো না, ঠিক আছে, আমি সমস্ত দরজা জানালা বন্ধ করে আমি তো মনে মনে চোখের জলে বুক ভাসিয়ে হরির নাম করতে পারি, ঠিক কিনা? আমি হয়তো উচ্চেশ্বরে করব না। মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি ভোরে ভোরে উঠে আমার সেই বাপের বাড়ির কাছ থেকে যেই শিক্ষা, সকালবেলা ওটা হরির নাম না, ভগবানের পূজা দেব, এটা আমি ফেলতে পারবো। আমি উচ্চেশ্বরে করব না, জমিদার বাবু না দেখে মতো ঘরের ভেতর আমি ছোট করে করে হরির নাম নেব। এইভাবে চলছে। একদিন এক ঘটনা ঘটে গেল। জমিদার বাবু দরজার সামনে লাঠি নিয়ে বসে আছে। এক সাধু ভিক্ষা করতে এসছে। ভাবত ভিক্ষন্দেহি, ভাবত ভিক্ষন্দেহি, মা কে আছো, আমাকে দুটো ভিক্ষা দাও। আর আমি উপবাস, আমি কিছু অন্ন গ্রহণ করতে পারি, যদি কিছু অন্ন থাকে আমাকে সেবা দিতে পারো। এখন এই মেয়েটার অবস্থা কি হবে তোমা বলুন তো? ছোটকাল থেকে শিক্ষা গ্রহণ করে এসছে সাধুগুরু বৈষ্ণবের সেবা করা। আজকে জমিদার বাবু বাড়িতে এসে তার সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে। এখন মনে মনে এত কষ্ট পাচ্ছেন, কি করবে? শ্বশুর মশাই তো লাঠি নিয়ে সামনে বসে আছে, উনি তো আগে থেকে নিষেধ করে দিয়েছেন এগুলো এখানে চলবে। এখন এই বেচারি কি করবেন? তখন কিছুক্ষণ চুপ থেকে ওই নববধূ বলছেন, বাবা সাধু বাবা, আমাদের এই রাজ্যের মধ্যে, এই দেশ, এই ঘরে আমরা পুরাতন ভাঙিয়া খাই, আমাদের নতুনের আমদানি নেই। কি বলছেন? আমরা পুরাতন ভাঙিয়া খাই, নতুনের আমদানি নেই। এই কথা শুনে সাধু একটু মুচকি হেসে তারপর ওই জমিদার বাবুর ঘর থেকে চলে গিয়েছে। ভালো করে লক্ষ্য করে
তখন জমিদার বাবু সেটা লক্ষ্য করলেন। ওমা ওমা একটু এদিকে আই মা। বাবা বলুন, আচ্ছা এই সাধু যখন তোর কাছে ভিক্ষা চাইলে, অন্ন চাইলে, তুই তো তাকে ভিক্ষা দিলি না মা, কিন্তু তুই একটা যে কথা বললি, আমাদের এই রাজ্যে পুরাতন ভাগিয়া খাই, নতুনের আমদানি নেই, এটার মানেটা কি? আর এই কথা শুনে সাধু বাবা বা কি বুঝলো যে একটু মুচকি হেসে চলে গেছে। বাবা এই কথা অর্থ আমি বলতে পারবো। বলে না 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 মা, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলতে পারো, তুমি সৎসাহস নিয়ে বলতে পারো, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি বলো। বাবা বলবো তো, আপনি কিছু মনে করবেন না তো? বলে না মা, বলো বলো। আচ্ছা বাবা, আপনার এই জমিদারি এগুলো আপনার নিজের কষ্টের রোজগারের টাকা দিয়ে করেছেন, নাকি আপনার পূর্বজন্মের জন্মসূত্রে পাওয়া? বলে কেন, আমার অনেক জন্মের আগে থেকে, আমার পূর্বপুরুষ থেকে এই জমিদার ছিল। আমার দাদার দাদা জমিদার ছিল, তার বাবা জমিদার, তার বাবা, তার বাবা, তার বাবা, সেই সূত্রে আমিও জমিদার পেয়েছি। তাহলে আপনি নিজে কিছু করেন, আপনার জমিদার সূত্রে পাওয়া সেই জমিদারি আপনিও করছেন, আপনার নিজের করার কিছু নেই। তার মানে আপনি পুরাতন ভেঙে ভেঙে খাচ্ছেন, আপনার নিজের কোনো করা কিছুই নাই। বলে হ্যাঁ মা, এটাই তো নিয়ম, জমিদার ঘরের সন্তান জমিদার। ও আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা বলবেন, একটি কথার উত্তর দিবেন। বলে কি কথা? বলো গত জন্মে আপনি ভালো কাজ করেছেন বলে এই জন্মে মানুষ হয়েছেন, আর এই মানব জীবন পেয়ে আপনি তো মানুষের কাজ কিছুই করছেন। আমরা এই মানব জীবনটা পেয়েছি কি জন্য বাবা জানেন? কৃষ্ণ ভোজি ভারতরে জগতে আইন, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে, মোদের দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণ চরণ। এই মানব জীবনের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করুন। আপনি তো তা করছেন না, আপনি তো কোনো হরির নাম করছেন না, কোনো ভগবানের সেবা করছেন না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছেন না, আপনি তো মানুষ হয়ে মানুষের কাজ করছেন না। তো আপনি যে পরবর্তী জন্মে মানুষ হবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনার কৃতকর্মের ফলে তো আপনি মানুষ জন্ম হারাবেন। আপনি তো পুরাতন ভেঙে ভেঙে খাচ্ছেন, নতুন করে তো আপনার কোনো পুণ্য সঞ্চয় নেই, যার কারণে আপনি পরবর্তীতে মানুষ হবেন। এই জন্য আমি বলেছি পুরাতন ভেঙে খাই, নতুনের আমদানি নেই। এটা সাধু বাবাজি বুঝেছেন, আপনি বুঝেন। এই জগৎ সংসার আমরা পুরাতন ভেঙে খাচ্ছি, নতুন করে আমাদের পুণ্য সঞ্চয় হচ্ছে না। কেন? কারণ আপনার আমাদের ভেতরে কোনো কৃষ্ণ ভজনা নেই। আমরা খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে সময় কাটিয়ে দিচ্ছি। এই জন্য পদকর্তাগণ গেয়েছেন, জয় রাধে গোবিন্দের না বলবদনে, আমার ততি সাধের মানব জন, এমন অতি সাধের মানব জন, হারাবি কে মনে বলবদনে, জয় রাধে গোবিন্দের না বলবদনে, জয় নামটি রাধা, অক্ষরে অক্ষরে সুধা,
বল হরি বল। দুই অক্ষরের নামটি রাধা, তাকে উল্টালে কি হয়? রাধাকে ধারা, রাধা বিপরীত করলে কি হয়? ধারা। যার অন্তরের মধ্যে কৃষ্ণ নামের ধারা সবসময় প্রবাহিত হয়, তিনি হচ্ছেন ভক্তির আধারিণী আমার রাধা ঠাকুর। দুই অক্ষরে নামটি রাধা, অক্ষরে হরে সুধা। দূরে যাবে ভব ক্ষুধা, দূরে যাবে ভব ক্ষুধা, ওই নাম সাধনে বলবদনে। জয় রাধে গোবিন্দের বলবদনে। করে নাম গোবিন্দ, পার্শ্বনে রসমন্দ। তিন করে নাম গোবিন্দ, পার্শ্বনে রসমন্দ। দূরে যাবে ভবের গন্ধ, দূরে যাবে কামের গন্ধ, ওই নাম শ্রবণে বলবদনে। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে। এমন অতি সাধের মানব জন, অতি সাধের মানব জন, হারাবিকে মনে বলবদনে। রাধে গোবিন্দের নাম বলবদনে। এমন অতি সাধের মানব জনম হারাবি কেমন, জয় রাধে গোবিন্দ নাম বলবদনে। এত সুন্দর নাম, এত মধুর নাম না নিয়ে আমরা বিষয় বাসনায় মত্ত রয়েছি। সে হরির নাম, সে কৃষ্ণ নাম আমাদের অমৃত সুধা, আমাদের সেই টেস্ট লাগে না। বিষয় কথা শ্রবণ করতে মন ছুটে যায়, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার ভক্তের অভাব।
হরি বল, হরে কৃষ্ণ। এই সুধী মণ্ডলী, আজকে প্রয়াত ভক্তকুল তিলক প্রকাশ দত্ত মহোদয়ের বিধিহাত্মার সদ্গতি কামনার্থে মহতি মহান আয়োজন। ওনারই দুইজন পুত্র সন্তান রনি দত্ত এবং দীপ দত্ত এবং পরিবারের সবাই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকে আমরা জানব পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে কি হয়। গীতা কি বলছেন দেখুন, পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করলে কি হয়। গীতায় বলা আছে, পিতৃ অনুদ্দিশ্য শ্রাদ্ধে গীতা পাঠং করোতি সন্তুষ্ট পিতরস্তুষ্য নিরত্যন্তি স্বর্গতি। বলছেন, যেই ব্যক্তি শ্রাদ্ধকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতা পাঠ প্রদান করেন, গীতা পাঠের আয়োজন করেন, তাহার প্রতি পিতৃগণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তিনি নরকে গেলেও নরক থেকে স্বর্গধাম প্রাপ্ত হন। বলছেন, গীতা পাঠেন সন্তুষ্ট পিতন শ্রাদ্ধতর পিতা পিতৃলোকম প্রয়ন্তব পুত্র আশীর্বাদ তত্ত্ব। গীতা পাঠে পিতৃপুরুষগণ শ্রাদ্ধে তৃপ্ত হয়, পিতৃ সন্তানদেরকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। এজন্য আজকের এই শ্রাদ্ধাবাসরে গীতা পাঠের আয়োজন একদম যথোপযুক্ত। আর যারা একাগ্র চিত্তে শ্রবণ করছেন তারা অত্যন্ত পুত পবিত্র হয়ে যাচ্ছে। তাই সুধী মণ্ডলী, শাস্ত্রে বলছেন সৎপুত্রের 3টি লক্ষণ। জীবিতে বাক্য পালঞ্চ মৃতাহে ভূরিভোজনম গয়ায়াং পিণ্ডদানঞ্চ ত্রিভি পুত্রেণ পুত্রী। জীবিতে বাক্য পালঞ্চ, বাবা মায়েরা যখন জীবিত থাকেন বাবা মায়ের বাক্য পালন করা, পিতামাতার সেবা করা, বাবা মায়ের শ্রদ্ধা করা, বাবা মাকে শ্রদ্ধা করা সকল সন্তানের দায়িত্ব কর্তব্য। আর যখন মারা যান এরকম মাঙ্গলিক ক্রিয়াকর্ম আদি। আবার অনেকে গয়ায়াং পিণ্ডদানঞ্চ, গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করে আসেন। আজকে পিতৃদেবতার উদ্দেশ্যে একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আরেকদিকে জ্ঞাতি গোষ্ঠীদের নিমন্ত্রণের ব্যবস্থা করেছেন এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন করেছেন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর গীতা পাঠ প্রদান করে ভক্তদেরকে ধর্মদান, ধর্ম কথা শোনাচ্ছেন, কৃষ্ণ কথা শোনাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। শ্রাদ্ধ মানে আর কিছু নয়, শ্রদ্ধার সহিত নিবেদন করা। পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করার নাম হচ্ছে শ্রাদ্ধ। প্রত্যেকটা কিছুর মধ্যে শ্রদ্ধা দরকার, আন্তরিকতার দরকার। আপনি যে কোনো কাজ করবেন সেখানে যদি আন্তরিকতা না থাকে, সেখানে যদি শ্রদ্ধা না থাকে, আপনি যে কোনো কাজ করবেন, কাজ শিখছেন, সেই কাজের প্রতি যদি আপনার অশ্রদ্ধা থাকে, সেই কাজের প্রতি যদি আপনার মনোযোগহীনতা থাকে, তাহলে সেই কাজে আপনি কখনো সফল হতে পারবেন। তার প্রত্যেক কিছুর মধ্যে শ্রদ্ধা দরকার। অশ্রদ্ধয়া হুতং দপ্তং তপস্তপ্তং জননী। অশ্রদ্ধার সহিত কিছু করলে সেখানে আপনার কোনো কাজ হবে না, তাহলে সেই কাজে আপনি কখনো সাকসেস হতে পারবেন না। সব কিছুর মধ্যে আপনার শ্রদ্ধার দরকার, ভালোবাসার দরকার, আন্তরিকতার দরকার। এই যে প্রত্যেকটা যন্ত্রশিল্পী এত আন্তরিকতার সহিত বাজাচ্ছেন বলেই অনুষ্ঠান এত সুন্দর হচ্ছে, নাকি? শুধু আমি একা এখানে বক বক করলে সুন্দর হতো?
যদি ওনারা আন্তরিকতার সহিত সঙ্গত না থাকতো, তাহলে প্রত্যেক কিছুর একটা শ্রদ্ধার দরকার, ভালোবাসার দরকার। আজকে সন্তানগণ শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত, আন্তরিকতার সহিত পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ভক্তি অর্ঘটুকু নিবেদন করছে। এটার নাম হচ্ছে শ্রাদ্ধ। অশ্রদ্ধার সহিত কোটি টাকা খরচ করলেও সেখানে কোনো কাজ হবে না। টাকা দিয়ে তো সব কিছু হয় না, নাকি? টাকা দিয়ে সব কিছু হয় যদি শ্রদ্ধাটুকু না থাকে। আজকে সন্তানগণ পিতাকে হারিয়েছে। একটি গান অনুরোধ করেছেন নাকি, বাবার গান। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। সকলের পরিচিত একটি গান। হরিবল হরিবল, সকলের পরিচিত একটি গান। পিতাকে নিয়ে বাবাকে নিয়ে অনেকবার করেছি, তারপর অনুরোধের এই গানটি না করলেন। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগের দল। বাবা হচ্ছে পরিবারের খুঁটি, মাতার ছাতা। বাবা চলে গেলে সে ঘরের খুঁটি ভেঙে যায়, ঠিক কিনা বলে? স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগের দল। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল, আমাদের কপালে তা দুঃখ এলো। আজ আমরা বুঝেছি বাবা কি ছিল। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা। বাবার মতো দামি নেই তো কোনো ধন, শূন্য তারি কাছে মানিকরতা। বাবার মতো দামি নেই তো কোনো ধন, শূন্য তারি কাছে মানিকরতা। টাকা দিয়ে বাবার স্নেহ
চাই না কেন, কারো কাছে হয় না যে বাবার তুলনা, সেই বাবার প্রাণে কেউ ব্যথা দিও না। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে? 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 পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরে প্রীতিম অপর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গ, আর মা হচ্ছে স্বর্গাদপি গরীয়সী। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হচ্ছে ধর্ম, পিতা হি পরমং তপ, পিতা হচ্ছে পরম তপস্যা। পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতৃদেবতা যখন সন্তুষ্টি লাভ করেন, সমস্ত দেবতাগণ সন্তুষ্টি লাভ করে সন্তানদেরকে, পরিবারবর্গকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন। এই জন্য আজকে পিতৃ দেবতার সন্তুষ্টিকল্পে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই সুধীমণ্ডলী, সন্তানগণ আজকে শোকগ্রস্ত হয়েছে, বাবা নাই। আসলে মরণ হয় কিসের মা? মরণ হয় দেহের, আত্মার মরণ হয় কিনা বলুন? অর্জুন যখন শোকগ্রস্ত, ভগবান সান্ত্বনা দিচ্ছেন, অর্জুন শোক নয়, শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয়। এই জগৎ সংসারে কেউ তো মৃত্যুকে জয় করতে পারেনি, সবাইকে তো একদিন চলে যেতে হবে, কেউ দুদিন আগে কিংবা দুদিন পরে। কিন্তু আসলে মরণ হয় কিসের? এই দেহটার মরণ হয়, কিন্তু আত্মার তো মরণ হয়, ঠিক কিনা? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পন শোষয়তি মারুতি। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা আর্দ্র করানো যায় না। সে আত্মশক্তির কখনো কখনো কোনোদিন নষ্ট নেই, ধ্বংস নেই, কেবল খাঁচাটা পরিবর্তন হয়। এই দেহটাই প্রকৃতির দেওয়া একটা খাঁচা, পঞ্চভূতের তৈরি একটা খাঁচা দিয়েছেন। সে খাঁচার মধ্যে আত্মা যতক্ষণ আছে ততক্ষণ এই খাঁচার দাম। আত্মা নাই, এই খাঁচা আর কোনো দাম নাই। ভালো করে লক্ষ্য করো। তাই সুধীমণ্ডলী, আমাদের কি করণীয়? আমরা মানুষ হয়ে এসেছি, সময় থাকতে আমাদেরকে আত্মমুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে কৃষ্ণমুখী হতে হবে, সময় থাকতে আমাদেরকে গুরুমুখী হতে হবে। কিন্তু দুর্ভাগ্য, এই জগৎ সংসার আমরা কেউ আত্মমুখী, কৃষ্ণমুখী, গুরুমুখী নয়। আমরা অন্নগত মন, বিষয়গত প্রাণ, বিষয় বাসনায় আমাদের মন ছুটে চলে, ভগবানের দিকে আমাদের মন যায় না। বড় লজ্জার বিষয়। পাখি জীবন লাভ করে সুখ সারিয়ে কত সুন্দর হরিনাম করছে, আর আমরা মানুষ হয়ে ভগবানকে ডাকতে পারছি না। সময় কোথায় যে ভগবানের নাম নেব? সময় কোথায় যে গীতা পাঠ করব? সময় কোথায় যে গুরু গোবিন্দের সেবা করব? বাবা কি করেন? সময় নেই। বলে চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, এগুলোতেই সময় চলে যায়। গীতা পাঠ করার, হরির নাম নেওয়ার সময় আমাদের নাই। দেখুন, সব কিছু করার সময় আছে, একটু ভগবানের নাম নেওয়ার সময় আমাদের নাই, ঠিক কিনা?
চায়ের দোকানে বসলে কিছু মনে করবেন না, ঘন্টার পর ঘন্টা আড্ডাতেই সময় চলে যায়। কিন্তু 5 মিনিট আসনে বসে একটু ভগবানের নাম নেওয়ার সময় আমাদের হয় না। এই জন্য আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। এই জন্য আমাদের দুর্দশা কাটছে না, আমাদের দুর্দৈব কাটে না। সুধী মণ্ডলী, আমরা শ্রেষ্ঠ জীবন পেয়েছি, মানব জীবন পেয়েছি। ভগবানকে মানব বলে, ভগবানকে ডাকবো বলে পৃথিবীতে এসেছি। কিন্তু তা না করে আমরা ভগবানের সে বিরুদ্ধ আচরণ করি, যা করার কথা নয় তা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। পশু পাখিরা যা করছে তা নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মানুষের যেমন আছে 4টি গুণ, তেমনি পশু পাখির আছে 4টি গুণ। তাহলে পশু পাখিরা যা করছে আমরাও তো তাই নিয়ে ব্যস্ত। তো আমাদের এক্সট্রা কি করণীয়? আমাদেরকে আত্মজ্ঞান লাভ করতে হবে, তাকে জানতে হবে। ও যার আপন খবর আপনার হয় না। হরি বল। একবার আপনারে চিনতে পারলে রে, সেই আপনকে চেনা যায়। আত্মাকে জানলেই পরমাত্মাকে জানতে পারা যায়, ঠিক কিনা বলুন? সে আত্মজ্ঞানহীনা মানুষ পশুভি সমান। আত্মজ্ঞানহীন মানুষ পশুর সমান। হরিবল, হরিবল, হরিবল। এই জন্য সুখসারী কত সুন্দর করে পাখি জীবন লাভ করে ভগবানের নাম নিচ্ছে, আর আমরা মানব হয়ে তা করতে পারছি না। পদাবলী কীর্তনের মধ্যে আছে, বৃন্দাবন বিলাসিনী রায় আমার। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের কে বলছেন? সারি বলছেন। আমাদের রাধা ঠাকুরানী বৃন্দাবন বিলাসিনী। আর সুখ পাখি বলছেন আমার কৃষ্ণ শ্রেষ্ঠ, সারি বলছেন আমার রাধা শ্রেষ্ঠ। হরি বল। বল, আমার রাধা ঠাকুরানী তোমার কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে আছে বলেই তো কৃষ্ণ এত সুন্দর। রাধাবিহীন ভগবান শ্রীকৃষ্ণের কোনো দাম নাই। আসলে তো রাধা কৃষ্ণ এক আত্মা। রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করে, ঠিক কিনা? আত্মা একটি, লীলা বিলাস করার জন্য দ্বিধা বিভক্ত হয়েছেন, একা একা লীলা হয়। 2টা ভাগে বিভক্ত হয়েছেন, পুরুষ এবং প্রকৃতি। আবার কলিযুগের মধ্যে এক হয়েছে, সেটা একটু পরে গিয়ে বলছি। আগে চলুন সেই পদাবলী। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের সন্ত আমাদের, রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, পাবে যতক্ষণ নইলে শুধুই মাধা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ
কৃষ্ণ ছুড়াবে হেলে সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধার চরণ পাবে বলে ছুড়া পাইতে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা সুখ বলে আমার কৃষ্ণ মাথায় শিখি পাখা সারি বলে আমার রাধা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা সেজে যায় না দেখা বৃন্দাবন বিলাসিনী রায় আমার বৃন্দাবন বিলাসিনী রায় আমার সুখ সারি দুজনা দ্বন্দ্ব ঘুচে গেল সুখ সারি দুজনা দ্বন্দ্ব ঘুচে গেল রাধা কৃষ্ণের নামে একবার রাধা কৃষ্ণের নামে একবার হরি হরি বলো বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের সেন তোমাদের রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তমুখে হরি হরি বলো সকলের অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তি গুরু ভক্তি গীতা ভক্তি জাগরিত হোক সেই প্রার্থনাটুকু রেখে চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে আরও কিছু অধ্যায় পাঠে ব্রতী হই অনেক আলোচনা অনেক কথা হয়েছে অনেক সঙ্গীত হয়েছে এবার চলুন গীতা রস আস্বাদনে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব সকলের মঙ্গলার্থে বিধিহাত্মার সদ্গতি কামনার্থে চলুন আমরা আরও কিছু অধ্যায় পাঠে ব্রতী হয় একটু নাম কীর্তনের মধ্যে আমরা করব নাম কীর্তনের মাধ্যমে আমরা পুনরায় গীতায় প্রবেশ করব সবাই চেষ্টা করবেন একটু নামের সাথে যুক্ত থাকতে এই হরিবাসর এসছেন গীতা বাসর এসছেন সকলের তো একটু মঙ্গল হতে হবে নাকি হরিবল হরে কৃষ্ণ এই যে এত কষ্ট করে আপনারা বসছেন এত বৃষ্টি একটা হয়ে গেল ঝড় একটা হয়ে সকলের পায়ের নিচে জল কাদা তবু মায়েরা বসে আছেন আপনাদের চরণে প্রণাম এত কষ্ট করে কর্দমাক্ত সেই কর্দমাক্তের উপর বসে আপনারা গীতামৃত আস্বাদন করছেন তাই চলুন আমরা নামামৃতের মাধ্যমে গীতার রস আস্বাদন করি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার দ্বাদশোধ্যায় ভক্তি যোগরমকং অর্জুনায় বাচঃ এবং সততয়োক্তায়ে ভক্তস্तं পরোপশ্যতে চ পস্করমব্যক্তং তেষাং কে যোগবিত্তমঃ ময়া আবেশ্য মনয়েম নিত্য উক্ত উপাসক শ্রদ্ধায়া পরোক্তে তস্তে মে উক্ত তমমত হরে কৃষ্ণ 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 হরে রাম ও যতস্করম অনির্দেশ্যম অব্যক্তং পরোপশ্যত সর্বত্র গমচিন্তং চ কুটস্থমচলং ধ্রুবং আমসংযমেন্দ্রিয়গ্রামং সর্বত্র সবুদ্ধ প্রপ্রবন্তি মামেব সর্বভূতবিতরতঃ আমক্লেশোধিকতরস্তেষ অব্যক্ত সত্যচদশম অব্যক্তে গতির্দুঃখং দেবদ্ধপদে এতু সর্বাণি কর্মাণি মে সন্ন্যস্তমত্ব অনন্যদেবমভ্যন্তপাশ এসমহং সমর্ধত্ত মৃত্য সংসার সাগরে ভবামি ন চিরৎপার্থ ময়া বিশিত ময়া বিমনদস্ময় বৌদ্ধং নিবশিষ্য সময় বাতুর্ধং ন সন্ত अथो चित्तम समधात नाशोगनशिमास्थिर अभ्यासोगन तत्त्वमिच्छब्दं धरण्य अभ्यासोपशमत्तोषि मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कुर्वं सिद्धाश अथैदपशक्तोषि कर्तुं मोदेगमस्थितं सर्वकर्म फलत्यागं ततो कुर्यात्मन आमश्रुहि जनभ्यासत् ज्ञानाद्धनं विशिष्यते ध्यानात् कर्म फलत्यागस्य गच्छन्ति नन्दनं आमद्यस्य सर्वभूतनं मुद्रो करुणेव च निर्मम निरहंकार समदुःख सुखस्मि आम सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चयः मया अर्पित मनबुद्धिर्मदभक्तस्य प्रियः यस्मन्नदिजते लोको लोकान्नदिजते स हर्षमर्षभयोदेगमुक्तो स प्रियः अनेपेक्षुचिरदक्षुदाशिनगतव्यथ सर्वारम्भ परित्यागेन भक्तसमप्रियः
यो न ऋष्यति न दृष्टि न शोषति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः मे प्रिय समः शत्रु समित्रे च तथा मनोपमाने शीतोष्ण सुखदुःखेषु समसंगतिर्मय सन्तुष्टेन कनचित् अनेकतस्थिरमतिर्भक्तिमान् मे प्रिय एतो धर्ममृतमिदं या भक्तं परिपाषते श्रद्धानमत्परम भक्तस्ते होति मम आमिति श्रीमहाभारत शतोशास्त्र संहितायां व्यासयुक्तं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नाम द्वादश अध्याय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अविति श्री महाभारते शतसहस्रायां संहितायां व्यासयुक्तं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो आम्यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णमभवतु तत्सर्वो अप्रसाद जनार्दन जय गीता जय गीता जय। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, ঠিক কিনা? সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একজন প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, ভগবানকে ডাকলে কি মরতে হয়? আমি বললাম, মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাইরে পথ্য। এই দুনিয়ায় যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মানে না। এই জগৎ সংসারের দুইটা জিনিসই অত্যন্ত সত্য, একটা হরির নাম সত্য, একটা মরণ সত্য।
মরণকে কেউ রোধ করতে পারবে না। তো আরেকবার প্রশ্ন করলেন, ভগবানকে না ডাকলে কেউ মরতে হয়? আমি বললাম, মর্ত্যধামে এসেছি, মরতে তো হবে। আবাল বৃদ্ধ বনিতা সবাইকে তো মরণের স্বাদ গ্রহণ করতাম। আরেকবার জিজ্ঞেস করলেন, ভগবানকে যদি ডেকেও মরতে হয়, না ডেকে মরতো? ভগবানকে ডেকে আর লাভ? ভগবানকে ডেকে তো পৃথিবীতে বেঁচে থাকতে পারব না। আমি বললাম, আপনি দামি একটি হরিবল। আমি বললাম, আপনি দামি একটি প্রশ্ন করলেন, ভালো করে শ্রবণ করবেন। ভগবানকে ডেকে মরলে কি লাভ? এই ছেলেমেয়েরা একটু হইচই করবে। ভগবানকে ডেকে মরলে কি লাভ, আর না ডেকে মরলে কি লাভ? হরিবল হরিবল, হরে কৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণের একটি গল্প আছে। গল্প মাধ্যমে সমস্ত ব্রহ্মতত্ত্ব যোগতত্ত্বের কথা ভক্তদেরকে বুঝিয়ে দিতেন ঠাকুর রামকৃষ্ণ। বলে, একটা বিড়াল কয়েকটা বাচ্চা দিয়েছে। তো বিড়াল বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়ে যায়? বিড়ালের তো হাত নাই, ওমা কিভাবে নিয়ে যায়? মুখে কামড়ে ধরে নিয়ে যায়, ঠিক কি না? আচ্ছা, বিড়াল যখন ইঁদুর ধরে তাও মুখে কামড়ে ধরে নিয়ে যায়। দুইটা নিয়ে যাওয়া কি এক? নিজের বাচ্চাদেরকে যখন মুখে কামড়ে ধরে নিয়ে যায় তখন কিভাবে নিয়ে যায়? আদর করে নিয়ে যায়, প্রেম সে নিয়ে যায়, ঠিক কি না? আর যখন ইঁদুরকে মুখে কামড়ে ধরে নিয়ে যায় তখন কি আর আদর করে? কিভাবে নিয়ে যায়? মারতে মারতে, কষ্ট দিতে দিতে নিয়ে যায়। তত্ত্ব কি বলছেন? এই জগৎ সংসারে যারা ভগবানকে ডাকে, ভগবানকে যারা স্মরণে রাখে, ভগবান তাদেরকে আদর করে, যত্ন করে তাদেরকে ধরাধাম থেকে নিয়ে। আর যারা ভগবানকে ডাকে না, তাদেরকে যমদূত হাত পা বেঁধে মারতে মারতে, কষ্ট দিতে দিতে নিয়ে যায়। এবার আপনি ভগবানকে ডাকবেন কি ডাকবেন না সেটা আপনার উপর নির্ভর। গীতার 12 অধ্যায়ের মধ্যে ভগবান 7 নম্বর শ্লোকের মধ্যে বলে দিয়েছে, তেসামহং সমুর্ধর্ত মৃত্যু সংসার সাগরাৎ ভবামিন চিরাৎ পার্থ ময়া আবেশিত চেতস। কি মার্মিক কথা বললেন! 6 নম্বর এবং 7 নম্বর শ্লোকে, ইয়তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্য নেবেয় গুণমম ধ্যান্তোপাসতে তেসামহং সমুর্ধর্ত মৃত্যু সংসার সাগরাৎ ভবামিন চিরাৎ পার্থ ময়া আবেশিত চেতস। যাহারা কর্মে আমাতে সমর্পণপূর্বক মতপরায়ণ হইয়া অনন্যা ভক্তিযুক্ত সহকারে আমার ধ্যানে নিরত হয়, আমার উপাসনা। আপনি ভগবানকে ডাকবেন, সকাল সন্ধ্যা উপাসনা করবেন, করেন তো? সকাল সন্ধ্যা প্রার্থনা উপাসনা করেন তো? আপনারা যে গুরুর শিষ্য হন না মায়েরা, অন্তত সারাদিনের সময় না পেলে উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা পাপ। আপনি সকালবেলা উঠে আপনি ভগবানকে একটু স্মরণ করে নেবেন। সকালবেলা উঠে মাদের কাজ কি? উঠান ঝাড় দেয়া, নাকি? ঝাড় দেন তো? তবে সূর্য উঠার আগে আপনাকে উঠান ঝাড় দিতে হবে, গোবরের জল ছিটে দিতে হবে। সূর্য উঠার পর যদি আপনি উঠান ঘাট ঝাড় দেন, আপনাকে 7 জন্ম নুনক নামক নরকে যেতে হবে, ঠিক কিনা বলুন? তাহলে সূর্য মামা জাগার আগে উঠবো আমরা জাগে। বাবা কেমন করে উঠবো? মোবাইল টোবাইল দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে রাতে 2টা 3টে বেজে। কীভাবে ভোরে ভোরে উঠবো বলুন? আপনার মোবাইল ফোন দেখুন, অসুবিধা নেই, কিন্তু এটার মধ্যে যেন নেশা না হয়। আপনি এমন নেশা করবেন না যে নেশা আপনার অধপতন হয়, আপনার ক্ষতি হয়ে যায়। আপনি এমন নেশা করুন যে নেশা আপনার আত্মোন্নতি হয়। ছাড়রে মন ভবেরও আশা, অজপা নামে কররে নেশা, ঠাকুর বলেছেন।
আর আমার নিগমানন্দ সরস্বতী মহারাজ কি বলছেন? শঙ্করের মত আর আমার গৌরাঙ্গের পথ, ঠিক কি না? শঙ্করাচার্য মতবাদ দিয়েছেন, শঙ্করের মত। কেতব কান্তা কেতব কুমার, কি বিচিত্র মায়ার সংসার, কোথা থেকে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ ভাই এই তত্ত্ব সঙ্গে। একটু চিন্তা করবেন, একটু ভাববেন। সংসারে কাজের ফাঁকে একটু একাকী হয়ে একটু ভগবানের কথা চিন্তা করবেন, অনিত্য সংসারের কথা চিন্তা করবেন। আমি তো সারা জীবন এই সংসারে থাকতে পারবো না, আমাকে তো পরপার একদিন যেতে হবে। তো শুধু এই পারের চিন্তা করলে হবে? ওই পারের চিন্তা একটু করতে হবে। আমরা শুধু এই পারের থাকার ব্যবস্থা করছি, একতলা থেকে দুইতলা কিভাবে হয় সেটা চিন্তা, দুইতলা থেকে তিনতলা কিভাবে করা যায় এই চিন্তা করছি, তিনতলা থেকে 4-5 তলা কিভাবে করা যায় ওই চিন্তায় ব্যস্ত। কিন্তু আমরা কখনো চিন্তা করিনি যেদিন আমি চলে যাব আমি কোথায় গিয়ে উঠব। আমি যেদিন পরপারে যাব সেদিন আমি কোথায় গিয়ে উঠব। যেদিন আমি যাব চলে তোমাদেরই ছাড়িয়া, আসা যাওয়া ভবের খেলা, আসিবে যেদিন আমারই পালা, চলেই তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি আমি কখনো ভেবে দেখছি? এই পালাক্রমে একদিন আমারও তো পালা আসবে নাকি? আসা যাওয়া এটা ভবেরই খেলা, আসিবে যেদিন আমারই পালা, চলেই তো যাব ভুবন ছেড়ে, সে কথা আমরা ভাবি, আমরা চিন্তা করি? আমরা চিন্তা করছি না, আমরা শুধু খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে কেবল সময়টুকু কাটিয়ে দিচ্ছি। আমার ঠিক বলছি না ভুল বলছি? একদিন যে চলে যেতে হবে সেই কথা আমরা ভাবি না, চিন্তা করি না। তো পালাক্রমে যখন আমারই পালা হবে, আমি যেদিন চলে যাব, আপনাদের কাছে অনুরোধ, একটি কাজ করবেন। কি কাজ জানেন? চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, আত্মা চলে যায়, সব কিছু নিস্তেজ হয়ে যায়, একটা জিনিস 4 ঘন্টা জীবিত থাকে, সেটা হচ্ছে আপনার চোখ। আপনি দেখবেন আপনি চলে যাওয়ার পর কে কি কি করছে, আপনি 4 ঘন্টা দেখতে পারেন। হাইরে জীবন, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া, চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া। তখন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না।
তখন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সব কিছু তোর নামে পড়ে দেখবো না আর চাহিয়া চন্দনের ফোঁটা প্রিয় করাইয়া চন্দনের ফোঁটায় আমার প্রিয় করাইয়া। পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। ফুল বিছানা ঘাটে থুইয়া থাকবো শ্মশান ঘাটে শুইয়া চন্দনের ফোঁটায় দিও পরাইয়া চন্দনের ফোঁটায় দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে তোমার